মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি তোমাদের দোয়ায়। আর আমি এখন বাজে সকাল 10টা, সব ব্লগটা স্টার্ট করছি। আর এদিকে রান্না বান্নার জন্য সব কিছু রেডি করছি, কারণ দিদির শরীরটা খুবই খারাপ, তার জন্য আমাকে করতে হচ্ছে সব কিছুই। চলো কী কী রান্না করি তোমাদেরকে দেখ। এদিকে আমি জোগাড় করে নিয়েছি হচ্ছে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। আর ওইদিকে চিকেন দিয়ে ভাজা করব। আর এদিকে বেবির তরকারি, একটু চিকেন একটু আলু দেবো, আর তার সঙ্গে বেবির এই একটু মাংস একটু রান্না করে দেবো সিদ্ধ, আর একটু ডাল রান্না করব। কারণ আমার বেবিটা তো খুবই দুষ্টুমি, আমাকে সামলাতে হচ্ছে, কারণ দিদি তো একা করতে পারছে না কিছু কাজ, তার জন্য। আর হচ্ছে কি, আমার বেবিটাও খুব জ্বালাতন করে আর কি, মানে কাজকাম কিছু করতে দেয় না, যখন তখন রেগে যায়। এখন ওকে সামলাতে হবে, আবার দিদিকে সামলাতে হবে, সংসার সামলাতে হবে, কারণ দিদি তো খুবই অসুস্থ, তার জন্য। কারণ ওকে তো কিছু দিদিকে করতেও দিতে পারি না, না, ওর শরীরটা অসুস্থ। আর এদিকে আনিশা তো কলেজ স্টার্ট হয়ে গেছে, ও তো চাইলেও আর কিছু করতে পারবে না। আর আকিবও এখন ঘুমাচ্ছে। চলো আমি রান্না বান্না করিনি, আবার যতটা পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি রান্না। চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি, বাই বাই। আর আমার বেবিটা এদিকে ঘুরছে। কি করছো মোনা? হাই বলে দাও। বলো বলো বলো। ও হচ্ছে, ও আচ্ছা আচ্ছা, তুমি কি করবে? মানে আমি এদিকে যাচ্ছি, তুমি ভাত খেয়ে নাও। কিছু তো খাওনি ঘুম থেকে উঠে, এখন ভাত খেয়ে নাও, তারপর অন্য কিছু খাবে, ঠিক আছে? কোথায় যাবো কোথায় যাবো কোথায় যাবো? মাম্মা মাম্মা মাম্মা। কি 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 বলো বলো বলো। কোথায় যাবো? কোথায় কোথায়? হ্যাঁ হ্যালো গাইস, এটা ম্যাম। ও তো অতটা বলতে পারে না গাইস, জানো তো। চলো তাহলে আমি ওকে বেবিকে একটু খাইয়ে দাইয়ে নিই, আবারও তোমাদের সাথে পরে কথা বলছি। বাই বাই। এই যে চিকেন দিয়ে ভাজি, আর এদিকে চিকেন বসিয়ে দিয়েছি। চিকেনটা কেমন দেখতে হয়েছে জানি না, তোমরা দেখলেই বুঝতে পারছো। মনে হচ্ছে একটু হালকা দিয়েছি, কারণ আমার দিদি আবার খেতে পারবে না, ওর শরীরটা খারাপ, তার জন্য। চলো রান্নাবান্না হয়ে গেলে আবারও তোমাদের সঙ্গে পরে কথা বলছি। আমি রান্না করছি, আর এদিকে রান্নাঘরটা পুরো এলোমেলো হয়ে আছে। আর ওইদিকে দেখি আমার বেবিটা কি করছে, দেখি দেখি কোথায় আছো? রে বাবা, এই তো আমার বেবি রং করছে। এখন কটা বাজে? 11:30 বাজে। হ্যাঁ ঠিক আছে, পাখা ছাড়ছি, ফ্যান ছাড়ছি। তো তুমি কি করছো এখন? রং করছো? একা একা রং পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, ও রং পেন্সিল একদম নষ্ট করবে না তো? ভালো করে রং করো। আর পড়েছো? তুমি পড়েছো? কোথায় পড়েছো? এই কোথায় পড়েছিস? এই কোথায় পড়েছিস বল তুই? আর দেখতে পাচ্ছ গাইস, আমার মেয়ের বার্থডে গিফট দিয়েছিল এই যে ব্যাগটা আমার। আর ওই যে, ওই বাবা রং করেছে, কি কি লিখেছো দেখাও, একটু দেখাও। ও এইগুলো শিখে গেছো? আমার বেবি সব এইগুলো সব শিখে গেছে, একা একা লিখেছে এগুলো। হ্যাঁ, আর তুমি কি করছো দেখি? তুমি কি করছো দেখি? হাই করে দাও, একটু হাই করে দাও। ও এই দেখো কি করছে, বাও। এটাও রংটা কতগুলো কালার, অনেকগুলো কালার। কালার চেনো তুমি? কালার তো অতটা চেনো না তুমি, আমি জানি। তো চলো এখন বেবি এখন পড়াশুনো করে নিই, আর আমি এইদিকে। আর এইদিকে সত্যি বলতে দেখো কি গাইস, দেখো কেমন বৃষ্টি চলে এসছে, প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে। আর এদিকে বাহ, খুব জোরে বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা আবহাওয়াটা। আর যখন তখন বৃষ্টি আসছে। ওপরে কতগুলো জামা কাপড় মেলা ছিল, সেগুলো তুলে আনলাম। আর এদিকে রাস্তাঘাটের অবস্থা দেখো আমাদের, দেখেছো কেমন জোরে বৃষ্টি হচ্ছে। আর ব্যালকনিতে জল চলে আসছে আমাদের এদিকে, এতটা জল। আর গাছগুলো যা ধুয়ে যাচ্ছে, ধুলো ময়লা ছিল তারগুলো। এইদিকে দেখো কত গাইস কেমন বৃষ্টি হচ্ছে, দেখি 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 দেখি। খুব সুন্দর লাগছে দেখতে। এত সুন্দর ভিজতে ভালো হতো, কিন্তু বাট আমি এখন রান্না করছি, তার জন্য এখন ভিজতে পারবো না। চলো রান্না বান্না করে নিয়ে আবারও তোমাদের সাথে পরে কথা বলছি।
আমার রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এদিকে ডাল হচ্ছে আর এদিকে ভাত বসিয়েছি, আর এদিকে চিকেনটা পুরো কমপ্লিট হয়ে গেছে। চিকেন এই যে রান্না করেছি, একটু হালকা মশলা দিয়েছি। আর এইদিকে রান্না হয়ে আর চিকেন দিয়ে ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে। এই চলো, আমার প্রায় শেষের দিকে, ভাতটা হচ্ছে। আর ওইদিকে আমাদের আনিশা যাচ্ছে কলেজে, আর আমার বাবা যাচ্ছে কলকাতাতে মাল নিয়ে। চলো তোমাদেরকে দেখায়, ওরা বিল করছে। ওই যে দেখতে পাচ্ছ এইদিকে বেদানা আর এই মাংস, মানে ও বেদানার সঙ্গে মিক্স করে খাচ্ছে মাংস আর বেদানা। আর কেমন টেস্ট হয়েছে দেখ, কেমন হয়েছে দেখ টেস্ট। আর পা কেমনভাবে বসেছিস তুই, পা ঠিক করে বসো। আর এদিকে ফোনও দেখছি, ফোনের দিকে দেখা, এদিকে ফোনও দেখছি, মানে ও সব দিকে চালিয়ে যাচ্ছে। মানে আর বেবিরা যে এরকম যে বেদানা মিক্স করে আর হচ্ছে তোমার মাংস মিক্স করে খায় এমনটা জানতাম না। আমরা ছোটোবেলায় করেছি কি না তা জানি না, ওরা করেছে। চলো একে খাইয়ে দাইয়ে নিয়ে গোসল টোসল করে নিই, গোসল টোসল করে নিয়ে আবারও তোমাদের সাথে কথা বলছি। বাই বাই। যতক্ষণ বৃষ্টি হচ্ছিল এখন থেমে গেছে, আর এখন ওয়েট করে আছি বৃষ্টির জন্য, বাট বৃষ্টি হচ্ছে না, কিছু করার নেই। গোসল তো আমাকে করে নিতেই হবে, আর কি আর করা যাবে। আর এদিকে বৃষ্টিতে পুরো ভিজে গেছে, আর ওইদিকে আমার দিদির গোসল করা হয়ে গেছে, আশিক গোসল করছে। ওইদিকে আমরা আশিক আমার দিদিরা সব গাছগুলোকে দেখছে, কেমন আমাদের এতগুলো গাছ আছে। আর চলো, আর মাঠটা অবস্থা দেখছে, সব পাটগুলো পুরো হচ্ছে কেটে দিয়েছে। আর এখন তো আর বৃষ্টি হচ্ছে না, কি আর করা যাবে। এতক্ষণ ওয়েট করে করে জানি যে আশিক একটু ক্যামেরাটা একটু ধরে দেবে আমার, কিন্তু বাট বৃষ্টি হচ্ছে না। চলো গোসল করে নিই আমার, আর কি আর কিছু করা নেই। ইয়া চলো পরে কথা বলছি তোমাদের সাথে আবারও। এতক্ষণ বৃষ্টির জন্য ওয়েট করে 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 এখন বৃষ্টি চলে এসছে, তাহলে চিন্তা করো আমার ওপরে কেমন হিংসা করে বৃষ্টি। আর আমি এতক্ষণ ওয়েট করেছি কতক্ষণ যে বৃষ্টিটা আসুক আসুক, একটু ভিজবো, কারণ বৃষ্টিতে আসলো না। আর এখন বৃষ্টি আসছে, আমাদের মানে মাথা পুরো গরম করে দেয়। চলো আবারও নিচে চলে যাই, আর কিছু করার নেই। আবার বৃষ্টি হলে এবার তো ভিজবই, আমি কাজকাম করে নিয়ে চলো খেয়ে নিই তাহলে, টাটা। এদিকে আমার লাঞ্চ পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাবো আমরা ঘুমাতে, মানে বেবিকে ঘুম পাড়াতে হবে, আর আমিও ঘুমাবো একটু। আর দুপুরবেলা রোজই আমি ঘুমাই। লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে এখন বেবি এখন ফোন দেখছে, সেই দেখো তোমরা আশিক আর ও মিলে ফোন দেখছে। মানে এখনও ঘুম ঘুম এসে গেছে, মানে অনেকটাই, মানে ঘুমিয়ে পড়বে আর কি। চলো ওকে ঘুম পাড়িয়ে নিয়ে আবারও তোমাদের সাথে পরে কথা বলছি। আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে, হালকা 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 হালকা। এতক্ষণ ধরে সেই থেকে গোসল করছিলাম, তখন একটু বৃষ্টি হয়নি। আর আমি গোসল কমপ্লিট করে লাঞ্চ কমপ্লিট করলাম, তারপর আবার বৃষ্টি চলে এসছে। তাহলে কেমন চিন্তা করো, বৃষ্টি কেমন হিংসা করে। আর ওইদিকে তো দিদিটার শরীরটা খুবই খারাপ, কী জানি আবার মনে হচ্ছে নার্সিংহোমেতে কোনো দিতে হবে, আবার ভর্তি হবে দিদি। অ্যাডমিট তো করতেই হবে, কারণ কিছু করার নেই। মানে এতটাই অসুস্থ হয়ে গেছে ও, এতদিন ছিল অ্যাডমিট, আবার বাড়ি এসছে কদিন, আবার অ্যাডমিট করতে হবে দিদিকে। তাই নিয়ে আমি তো একা নার্ভাস হয়ে যাচ্ছি, মানে সব কাজগুলো করতে করতে। কিন্তু মানুষটা তো আগে বাঁচাতে হবে কাজ করলে। আর আমার চেহারাটা দেখেছি, আমি কালো হয়ে গেছি, আর হচ্ছে আমার শরীরটাও খারাপ হয়ে গেছে, আমি আগে থেকে অনেক রোগা হয়ে গেছে অনেকটা। তো চলো আর কি করা যাবে, দিদিকে এখন রেস্টে থাকতে হবে, কারণ ওর শরীরটা খুবই খারাপ। তো চলো একে ঘুম পাড়িনি, আমি একটু ঘুমিয়ে নিই, তা আবারও তোমাদের সাথে পরে কথা বলছি, টাটা বাই। এদিকে আমার বেবি আর আমি ছাদে চলে এসেছি ঘুম থেকে উঠে, আর ওর যেন কি যেন একটা মশা কামড়েছে, বলো মা তোমার? এই যে মশা কামড়ে নিয়েছে, তার জন্য উঠে গেছে, আর আমিও ঘুমাচ্ছিলাম, ওর জন্য আমার ঘুমটা ভেঙে গেছে। আর ওপরে উঠে এই এতগুলো খাবার নিয়ে এসছে, একটা বাবলি, একটা পপকর্ন, আর একটা মাও ভুজি না কি বলে, মাও ভুজি, যাই হোক আমি এটা খাইনি। আর আমার বেবি নিয়ে চলে আসলো ওপরে, মা আমি খিদে পেয়েছে। হ্যাঁ প্লাস্টিকে ছিল, তার জন্য ও দেখাচ্ছে। তো মনে হয় কেমন খেতে দেখো, বাবলিটা হাফ মনে হয় খেয়ে নিচ্ছে, মনে হচ্ছে খেয়ে নিয়েছো। খেতে 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 ভিডিও করছে না, দেখো বাবলিটা কেমন খেতে দেখো।
বলো ওখানে বাবলি কেমন খেতে, না বাবলিটা কেমন খেতে বলো, খেয়ে বলো কেমন খেতে। আর ও বাবলি খেতে প্রচুর ভালোবাসে, কিন্তু বাচ্চাদের এইগুলো খাওয়াটা ঠিক না, কিন্তু বাট ও তো খেতে পছন্দ করে, কি আর করব বলো, বেবিরা তো জ্বালাবে তার জন্য। ভালো, ও বলছে ভালো, তেমন খুব ভালো। আর সন্ধ্যাও চলে এসছে, আর আকাশে মেঘ করে আছে, আর আবহাওয়াটা এত সুন্দর, হেভি ভালো আবহাওয়াটা, মানে শোনো খুব সুন্দর। বিকালে পাখি টাকিগুলো উড়ে যাচ্ছে, ঝাঁঝা বাসায় চলে যাচ্ছে পাখিগুলো। আর ঘুম থেকে উঠে তো খুবই আজকে খুব একটা মনটা খারাপ নেই, আজকে ভালোই আছে, কারণ বেবি আমার সঙ্গে আছে না, অন্যদিন আমি একা একা থাকি তার জন্য, তাই না মা? বাবা একটু চুমু খেয়েছি তার জন্য দেখো কেমন করছে। আর তোমার এমন লাগছে কেন, চোখ টোক ফোলা ফোলা লাগছে কেন? হ্যাঁ 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 করছে। ও বাবলি পেয়েছে না, তার জন্য ওর মনটাও খুব খুশি, আর আমার মনটাও খুশি, ও খুশি আছে মানে আমিও খুশি। তো চলো এখন আর কি আর করা যাবে। আমার কি কি হয়েছে, কি হয়েছে, কি একটা বলতে চাইছে ও, কি 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 বুঝতে পারছে না তোমার, আমিও বুঝতে পারছি না কি। হ্যাঁ হ্যাঁ জেটিং, সে কি? ও কি কেটে গেছে? বুঝতে পারছি না ওর কথা, আমিও বুঝতে পারছি না কি বলছে, কি কেটে গেছে, কি কেটে গেছে, ও পায়ে কেটে গেছে, কি হয়েছে কিছু বুঝতে পারছি না, ছড়ো ওর কথা বাদ দাও, আমিও বুঝতে পারছি না কি একটা বলতে চাইছে। আর ওই মোবাইলে পা দিতে নেই, দুষ্টুমি করতে না, তুমি না ভালো মেয়ে, ভালো মেয়ে তো, ও ভালো মেয়ে তাই না। আর গাছগুলোকে জল দিতে হবে না, বৃষ্টিতেও ভিজে যাচ্ছে, আর জল দিয়ে আর কি লাভ বলো। আমি যখন গোসল করতে চেয়েছি তখন বৃষ্টিটা হয়নি, না যখন গোসল করতে হ্যাঁ যখন গোসল করতে চাইনি তখন বৃষ্টিটা এসছে। আর 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 ডালিম গাছে তো ডালিমগুলো শুধু ফুটেই যাচ্ছে, ফুলগুলো ফুটেই যাচ্ছে, কিন্তু ডালিমটা কোনোভাবে হচ্ছে না বলো মা। ওই তো মনে হচ্ছে হবে এবার, তাই না? কে খাবে আগে, আমি খাবো না তুমি খাবে আগে? তুমি আগে খাবে। এই তোর না অ্যালার্জি বার হচ্ছে না, তোর মশা কামড়েছে? মশা কামড়েছে? ও অ্যালার্জি হলে প্রত্যেক জায়গায় হবে, কিন্তু মশাই কামড়েছে ওর। চলো আমি আর আমরা দুই মা মাইজি মিলে কিছুটা গল্প করে নিই সব কিছু, আমি আর আবার বেবি মিলে। আর মশা কামড়ালে চুলকাতেই হবে, চুলকাতেই হবে, চুলকাতেই। দুজনে মিলে আমরা একটু গল্প করে নিই, আবারও তোমাদের সাথে পরে কথা বলছি। বাই বাই গাইস বলে দাও মা, বাই বাই গাইস বলে। আমি একটু খেয়ে নিই। হ্যাঁ বেবির জন্য ম্যাগি চলে এসছে, না 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 না, প্রচুর গরম, আরও পড়তে পড়তে ও হচ্ছে ম্যাগি খাবো, প্রতিদিনই এরকম বানা, পড়াশুনো বাদ দিয়ে সেই বইটাই ওখানে আছে, মানে একটুখানি পড়েছে, তারপর হাসছে দেখো কেমন, হ্যাঁ 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 করে হাসছে। চলো ফোন দেখবে, ফোন দেখবে আর খাবে, তো চলো ঠিক আছে, ও ম্যাগিটা খাইয়ে দিই, তারপরে আবারও তোমাদের সাথে পরে কথা বলছি। এখন ফোন দেখবে, খেতে গেলে ও ফোন দেখে তাই না, হ্যাঁ ও না হলে দেখবে না। টাটা বাই। দিদির জন্য মানে পটল আর আলু দিয়ে রান্না করে দিচ্ছি হালকা মশলা দিয়ে, আর ওইদিকে আমাদের ম্যাগি আনিশা বানিয়েছে। আমি মিলে অনেকটাই মজা করলাম, আর মজা করার পরে ডিনার কমপ্লিট হয়ে গেল। ডিনার কমপ্লিট করে আর এখন যাব, এখন অনেক রাত হয়ে গেছে, এখন বাজে রাত 11টা, আর বেবিকে ঘুম পাড়াতে হবে, বেবি মানুষ না হলে, ছোটো তো এখন, ওকে সকাল সকাল ঘুম পাড়িয়ে দিতে হবে। আর ব্লগটা অনেকটা লং হয়ে গেছে, আর ব্লগটা আজকে এই অবধিই শেষ করলাম।
আর আমার যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই গাইস।